বাংলাদেশের রাজনীতি কি ধীরে ধীরে ব্যবসায়ীদের হাতেই চলে যাচ্ছে? বাংলাদেশের রাজনীতি মানেই কি এখন ব্যবসা? এই প্রশ্নটা আজ আর তাত্ত্বিক নয়, বরং সংখ্যায় প্রমাণিত এক বাস্তবতা। স্বাধীনতার পর 1973 সালের প্রথম জাতীয় সংসদ, সেই সংসদে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল মাত্র 18%। আর সময়ের স্রোতে এসে 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনে সেই হার গিয়ে দাঁড়িয়েছিল 67%। প্রিয় দর্শক, এবার তাকানো যাক সামনে 2026 সালের আগামী জাতীয় সংসদ নির্বাচন। যাচাই বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করলে দেখা যায় 44%-এর বেশি প্রার্থী এবার ব্যবসায়ী। এখানেই শেষ নয়। 1842 জন বৈধ প্রার্থীর মধ্যে যাদের একমাত্র পেশা রাজনীতি, যারা রাজনীতি ছাড়া আর কিছুই করেন না, এমন প্রার্থী আছেন মাত্র 26 জন। সংখ্যাটা কি স্বস্তির নাকি আতঙ্কের? এই 26 জনের মধ্যে বিএনপির মাত্র 4 জন, জামায়াতের 3 জন, জাতীয় পার্টির 1 জন, স্বতন্ত্র 2 জন, আর বাকি 16 জন অন্যান্য দলগুলোর থেকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আজকের এই পর্বে জানবো কিভাবে ধীরে ধীরে রাজনীতি এখন ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে। প্রায় সবগুলো দলের সমীকরণ নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদনটি। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। তো বলছিলাম, আশঙ্কার খবর আছে। এনসিপি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি ও খেলাফত আন্দোলন, এই দলগুলোর একজনও নেই যার একমাত্র পেশা রাজনীতি। এই পরিসংখ্যানগুলো দিন শেষে কি বার্তা দেয়? এটি স্পষ্ট করে দেয় সময় গড়ালে একসময় বাংলাদেশের রাজনীতি পুরোপুরি দখল চলে যেতে পারে ব্যবসায়ীদের হাতে। এটা একদিনে হয়নি। ক্যারিয়ার রাজনীতিকদের ধীরে ধীরে কোণঠাসা করে জাতীয় সংসদে ব্যবসায়ীদের উপস্থিতি বাড়ছে বহুদিন ধরে। একাধিক বিতর্কিত নির্বাচনের পর হতে যাওয়া আগামী বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই চিত্র বদলানোর কোনো ইঙ্গিত নেই। কারণ এবারও প্রার্থী তালিকায় পেশাজীবীদের মধ্যে ব্যবসায়ীদের জয় জয়কার। 4 জানুয়ারি পর্যন্ত বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে 814 জনই ব্যবসায়ী, অর্থাৎ প্রায় অর্ধেক। দলভিত্তিক হিসাব করলে চিত্র আরেকটু পরিষ্কার হবে আপনাদের কাছে। সবচেয়ে বেশি ব্যবসায়ী প্রার্থী বিএনপির 194 জন, এরপর ইসলামী আন্দোলনের 96 জন, জাতীয় পার্টির 89 জন, জামায়াতের 77 জন, গণ অধিকার পরিষদের 42 জন, খেলাফত মজলিসের 26 জন, এনসিপির 16 জন, এবি পার্টির 8 জন, খেলাফত আন্দোলনের 3 জন। এখন প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলো কেন এত বেশি ব্যবসায়ীকে অগ্রাধিকার দিচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো আদর্শিক সিদ্ধান্তই নয়, বরং স্বার্থের এক জটিল বিনিময় প্রথা। ক্ষমতায় যেতে রাজনীতিবিদদের দরকার অর্থ, আর ব্যবসায়ীদের দরকার ক্ষমতার ছায়া। এই পারস্পরিক নির্ভরতা থেকেই প্রার্থী মনোনয়নে ব্যবসায়ীদের প্রাধান্য দিচ্ছে দলগুলো। আর এই বিনিময়ের মাসুল দিন শেষে গুনতে হয় সাধারণ মানুষকে। ব্যবসায়ীদের পর প্রার্থীদের তালিকায় যে পেশাটি তুলনামূলক ইতিবাচক বার্তা দেয়, আর সেটি হলো শিক্ষকতা পেশা। মোট 244 জন শিক্ষক এবার প্রার্থী। এর মধ্যে জামায়াতের 80 জন, ইসলামী আন্দোলনের 72 জন, খেলাফত মজলিসের 23 জন, বিএনপি, জাতীয় পার্টি ও এবি পার্টি প্রতিটি দল থেকে 4 জন করে শিক্ষক প্রার্থী এবার। আইনজীবী প্রার্থীর সংখ্যাও কিন্তু কম নয়, 208 জন। এর মধ্যে জামায়াতের 35 জন, বিএনপির 25 জন, জাতীয় পার্টির 23 জন, কৃষিজীবী প্রার্থী 97 জন, এখানেও শীর্ষে জামায়াত। চিকিৎসক প্রার্থী 48 জন, এর মধ্যে জামায়াতের 13 জন, বিএনপির 10 জন। প্রিয় দর্শক, এই প্রসঙ্গে একটু মনে করিয়ে দেয়া দরকার, জামায়াতের আমির শফিকুর রহমান নিজেও একজন চিকিৎসক। সাবেক সরকারি কর্মচারী প্রার্থী আছেন 21 জন, পরামর্শ পেশায় যুক্ত আছেন 13 জন। এই তালিকার বাইরে একাধিক পেশার সংমিশ্রণও রয়েছে বহু প্রার্থী। কিন্তু খেয়াল করলে দেখা যাবে 2 বা ততোধিক পেশা উল্লেখ করা অধিকাংশ প্রার্থীর মূল পরিচয় একটাই, ব্যবসায়ী।
ব্যবসার সঙ্গে আইন, ব্যবসার সঙ্গে কৃষি, ব্যবসার সঙ্গে শিক্ষকতা, ব্যবসার সঙ্গে চিকিৎসা, ঘুরে ফিরে ব্যবসায়ী মূল কেন্দ্র। এর বাইরে প্রায় 258 জন প্রার্থী গৃহিণী, বেসরকারি চাকুরি, গৃহশিক্ষক সহ অন্যান্য পেশার সঙ্গে যুক্ত আছেন। গৃহিণী পেশা আলাদাভাবে উল্লেখ হওয়া নারীর রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা দেয়। এটিও অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবু সার্বিক চিত্র বদলায় না। এই নির্বাচনেও প্রার্থী তালিকায় ব্যবসায়ীদের আধিপত্য একেবারেই স্পষ্ট। রাজনীতি বিশ্লেষকদের ভাষায় সংসদ সদস্য হওয়াকে এখন অনেকটাই একটি বিনিয়োগ হিসেবেই দেখেন অনেকে, যেখানে ক্ষমতা হলো জাদুর কাঠি, আর সেই কাঠি স্পর্শ করলেই মুনাফার দরজা খুলে যায়। এই বাস্তবতাই বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ীদের ক্রমবর্ধমান উপস্থিতির মূল কারণ। প্রশ্ন এখন একটাই, এই পথ কি গণতন্ত্রকে শক্তিশালী করছে, নাকি রাজনীতিকে ধীরে ধীরে একটি লাভজনক ব্যবসায় রূপান্তর করছে? এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতিক ভবিষ্যৎ। প্রিয় দর্শক, আমরা আপনার মতামতকে মূল্য দিই, আমরা আপনার মতামত জানতে চাই। নিশ্চয়ই কমেন্ট করে এই বিষয়গুলো নিয়ে আমাদের জানাবেন, আর আমাদের পরামর্শ দিবেন কিভাবে আমরা আরও ভালো বিশ্লেষণ আপনাদের উপহার দিতে পারি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।